যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আমাকেও প্রশ্ন করে ফেললেন। এটাই তো মুহাব্বতের লক্ষণ। আল্লাহ তাআলা তো আমাকে আপনার কাতারেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের স্বকর্মের ব্যস্ততা পাড়ি দিয়ে রাতের আধারে যখন আল্লাহ তাআলা ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমের জন্য যখন করেছেন রাতকে, সেই ঘুমের সাগরে আমরা হাবুডুবু না খেয়ে আল্লাহর মুহাব্বতে, আল্লাহর দ্বীন শোনার জন্য জান্নাতের এমন একটি টুকরায়, স্বর্গীয় পরিবেশে যিনি আমাকে আপনাকে কবুল করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই লাখ কোটি সেজুদ শুকর আদায় করি, বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, বাগমারায় এই রাত্রে মঞ্চে ওঠা এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, এটা কোনো ব্যাপার না। গতকাল আমার মাহফিল ছিল বেশি দূরে না, মাত্র কক্সবাজার। আমি গতকাল এই সময় 11:30টায় আমার মাহফিল ক্লোজ করেছি, শেষ করে দেন রওনা দিয়েছি বাই রোডে। আল্লাহ তাআলা আমাকে এই চাঁদমাখা মুখ দেখার তৌফিক দিয়েছেন। আল্লাহর মেহেরবানি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো? সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এমন একটা দেশের নাগরিক, যে দেশটা খুব সম্ভাবনাময় এবং সে দেশের মাটি, সে দেশের প্রাকৃতিক সম্পদ অনেক দেশের চাইতে অনেক অনেক গুণ বেশি। কাতারে একটা গাছকে তাজা রাখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। একটা গাছকে তারা তাজা রাখতে চায়। আর আমার দেশের কোনো যত্ন ছাড়াই পুরাটা দেশটাই সবুজে ভরপুর। বলি আলহামদুলিল্লাহ।